সংবাদ মাধ্যমগুলোতে প্রতিদিনই অসংখ্য নিখোঁজ সংবাদ কিন্তু ছাপা হয়। কেউ হয়তো দেখা গেছে যে নিজের পিতার খোঁজ করছেন, কেউ তার নিজের স্বামীর খোঁজ করছেন, কিংবা কেউ তার হারানো সন্তানকে কিন্তু খোঁজ করেন। কখনো কি আমরা ভেবে দেখেছি এই মানুষগুলোর মনের অবস্থা ঠিক তখন কেমন হয়, কিংবা ওই মানুষগুলোর পুরো পরিবারের অবস্থা ঠিক তখন কেমন হয়? কতটা আতঙ্কের মধ্যে তারা তাদের নিজেদের দিন কাটান, কিংবা তারা তাদের ওই হারিয়ে ফেলা আপনজনদের জন্য কি আজীবন ধরে কি অপেক্ষা করেন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে আজকে একটা আসলে বই পড়তে হবে। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের আমার হাতে থাকা যে অপেক্ষা উপন্যাসটি রয়েছে, এই অপেক্ষা উপন্যাসটি। এই অপেক্ষা উপন্যাসটি পড়লে আপনি দেখতে পাবেন একজন স্ত্রী কিভাবে তার স্বামীর জন্য আজীবন ধরে অপেক্ষা করেন, কিংবা একজন সন্তান তার পিতার জন্য কিভাবে উপন্যাসের শেষ পর্যন্ত অপেক্ষায় থাকেন, কিংবা তার পিতার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে সে কি ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আপনি এই উপন্যাসটি পাঠের মাধ্যমে, এই জনপ্রিয় উপন্যাসটি পাঠের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন। একটা কথা বলতে চাই, এই উপন্যাসের যে জনপ্রিয় উক্তিগুলো রয়েছে, এই উক্তিগুলো যদি আপনারা শুনতে চান তাহলে উপন্যাসটির শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, কিংবা এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো আমি আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে এই উপন্যাসটার যে রিভিউটা বা আজকে যে সামারিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। গল্পের শুরুতে দেখা যায় স্বামী হাসিনুজ্জামান, স্ত্রী সুরাইয়া এবং তাদের একমাত্র ছেলে সন্তান আসলে ইমনকে নিয়ে সুন্দর তাদের সুখের সংসারটি বা পরিবারটি কিন্তু চলতে থাকে। তো সকলে একটা জিনিসের জন্য অপেক্ষায় থাকে, সেটা হচ্ছে তাদের নতুন এক সন্তানের জন্য। সেই সন্তানটির জন্য সকলে কিন্তু অপেক্ষা করতে থাকে। স্ত্রীকে কিন্তু হাসানুজ্জামান কিন্তু আসলে হাসপাতালে নিয়ে ভর্তি করান, এবং হাসপাতালে ভর্তি করানোর পর দেখা গেছে যে তাদের একটা কন্যা সন্তান জন্মলাভ করে। তো কন্যা সন্তান জন্মলাভ করার পর দেখা যায় যে স্ত্রী তার অর্থাৎ সুরাইয়া তার স্বামী হাসানুজ্জামানকে তাদের এই নতুন সন্তানের যে খবরটি দেওয়া আছে, এই খবরটি দেওয়ার জন্য তার অপেক্ষায় কিন্তু বসে থাকেন। কিন্তু অপেক্ষায় বসে থাকলেও সেদিন আর অফিস থেকে কিন্তু ফেরেন না হাসানুজ্জামানকে অফিস, হাসপাতাল কিংবা থানায় সব জায়গায় কিন্তু তাকে তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু এরপরও তার স্বামী হাসানুজ্জামান কিন্তু আর ফিরে আসে না। এভাবেই একদিন হুট করে হারিয়ে গেলেন হাসানুজ্জামান। অনাগত সন্তানের যে খবরটি আছে বা বার্তাটি আছে, সেটা কিন্তু আর হাসানুজ্জামান শুনতে পান না। মানুষের জীবন কি শুধু একটা চক্রের মতো ঘুরতে ঘুরতে তাদের জীবন কি আবার আগের জায়গায় এসে কি থমকে যায়? পত্রিকায় কত শত নিখোঁজ সংবাদ শুনি আমরা, কখনো কখনো মাইকিংয়ে শুনি, কখনো কখনো গাড়ির পেছনে আমরা পোস্টারে টাঙানো মানুষের নিখোঁজ সংবাদ শুনি, কখনো দেয়ালে দেখি ছাপা পোস্টার। এসব দেখে বড়জোর জিভ দিয়ে টাকরাই এক ধরনের আওয়াজ করে আমরা দুঃখ প্রকাশের চেষ্টা করি, আহারে মানুষটা এভাবে কি হারিয়ে গেল। কিন্তু যে পরিবারের কেউ এমনভাবে হারিয়ে যায়, সেই পরিবারের মানুষের সামাজিক, আর্থিক, মানসিক অবস্থা কি হয় সেটা আমরা কিন্তু কল্পনায়ও আনতে পারি না। চাইলে কি জীবন থেকে কাউকে হুট করে মুছে ফেলা যায়? খুব ভালোবাসার, খুব কাছের একজন মানুষ এভাবে নিরুদ্দেশ হয়ে যাবেন, এটা কি কখনো খুব সহজে মেনে নেওয়া যায়? আসলে কিন্তু এটা মেনে নেওয়ার মতো নয়, এটা সহজ নয়। আর সহজ নয় বলেই হাসানুজ্জামানের স্ত্রী যে সুরাইয়া রয়েছে, সে তার স্বামীর জন্য কিন্তু দিনের পর দিন কিন্তু অপেক্ষায় থাকে। উপন্যাসটির শেষ পর্যন্ত আপনি দেখতে পাবেন যে স্বামীর আশায় কিন্তু আসলে স্ত্রী সুরাইয়া কিন্তু অপেক্ষায় থাকে কখনো তার স্বামী আসবে, তার ছেলের বিবাহ দেখবে, এরকম একটা বিষয়। নানা টানাপোড়েনের মধ্যে তার মনে মনে একটা জিনিসই জ্বলতে থাকে, সেটা হচ্ছে একজন মানুষের জন্য অপেক্ষা। আর সে একজন মানুষের জন্য যে অপেক্ষা আছে, সেই অপেক্ষা নিয়ে আজকে এই উপন্যাসটি আসলে গড়ে উঠেছে। স্বামীর প্রতি আসলে স্ত্রী সুরাইয়ার যে অনিঃশেষ ভালোবাসা, ওই ভালোবাসার জোরেই তিনি কখনোই এটা মেনে নেননি যে তার স্বামী হারিয়ে গেছে। তিনি সবসময় ভেবেছেন যে তার স্বামী ফিরে আসবে, তিনি অপেক্ষা করে থাকবেন, এবং তিনি শেষ পর্যন্ত কিন্তু ওই অপেক্ষাতেই ছিলেন। হাসিনুজ্জামানের হারিয়ে যাওয়ার ওই দিন থেকেই তাদের কিন্তু অপেক্ষার দিন শুরু। দুই সন্তান ইমন ও সুপ্রভাকে নিয়ে সুরাইয়া তার বড় ভাই জামিলুর রহমানের বাড়িতে কিন্তু আশ্রয় নেন। সেখানে গিয়ে সে নিজেকে আরও বেশি কিন্তু গুটিয়ে নেয়। একটা ঘরে সারাক্ষণ নিজেকে বন্দি রেখে স্বামীর ফিরে আসার অপেক্ষা করতে করতে তিনি ধীরে ধীরে বাস্তব জগৎ থেকে অনেক দূরে সরে যেতে থাকেন। তার বেঁচে থাকার সমস্তটুকুই যেন তার স্বামীর জন্য অপেক্ষা করার মাঝে সীমাবদ্ধ হয়ে যায়। জগতের সব ব্যাপারেই সুরাইয়ার বিতৃষ্ণা চলে আসে। ব্যক্তিগত হতাশার কারণে তার মেজাজটা হয়ে যায় সবসময় তিরিক্ষি। নিজের দুই সন্তান ইমন ও সুপ্রভার সাথেও কিন্তু তার আচরণ দিন দিন অসহনীয় হয়ে যেতে থাকে। সুরাইয়ার অপেক্ষাকে কেন্দ্র করেই পারিপার্শ্বিক জীবনে নানা ঘটনাকে উপজীব্য করেই এই উপন্যাসটি এগিয়ে যেতে থাকে। উপন্যাসে সুরাইয়ার ভাই জামিলুর রহমানের পরিবারের গল্পটা কিন্তু কাহিনীর প্রয়োজনে উঠে আসে। কর্তা শুধুমাত্র নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে সেই পরিবারের গতিপথ কতটা ঠিক এলোমেলো হতে পারে, তার বাস্তব প্রতিচ্ছবি কিন্তু এই পরিবারটাই। একটি উপন্যাসের সার্থকতার সিংহভাগ নির্ভর করে চারিত্রিক বিন্যাসের উপর। অপেক্ষা উপন্যাসটিতেও ঠিক তাই হয়েছে।
ছোট্ট সুপ্রভার চরিত্রটিও এখানে অনেক চরিত্রের চেয়ে বেশি শক্তিশালী। স্বাভাবিক গৃহিণী সুরাইয়ার এমন বদলে যাওয়া, সুপ্রভার পরিণতির কথা যখন আসলো তখন একটা কথাই বলতে চাই। সুপ্রভা যখন 13 বছর বয়স্ক একজন মেয়ে ছিল তখন দেখা গেল যে সে পরীক্ষায় অনেক বেশি খারাপ রেজাল্ট করতো, কিন্তু তার মা এই খারাপ রেজাল্ট দেখে তার মামা তাকে কিছু না বললেও মামা সবসময় তাকে আসলে স্নেহ ভালোবাসা দিতেন। কিন্তু তার মা দেখা গেছে যে সুরাইয়া রয়েছে, সুরাইয়া তাকে কিন্তু খুব বকাঝকা করতো, এমনকি তাকে একদিন বলে বসে যে ছাদে উঠে ছাদ থেকে যাতে সে আত্মহত্যা করে, এবং সেই মোতাবেক এরকম কিন্তু তিনি প্রায়শই বলতেন। তো একদিন সে যখন রেজাল্ট খারাপ করলো এবং এই জিনিসটা সহ্য করতে পারলো না, দেখা গেল যে সত্যি সত্যি ছাদ থেকে পড়ে কিন্তু আত্মহত্যা করে। এভাবে কিন্তু সুরাইয়া কিন্তু তার যে ছোট কন্যা যে সুপ্রভা রয়েছে, সুপ্রভাকে কিন্তু হারিয়ে ফেলেন। এই সুপ্রভার খবর দেওয়ার জন্যই, জন্মের খবর দেওয়ার জন্যই কিন্তু একসময় আসলে স্ত্রী সুরাইয়া হাসিনুজ্জামানের অপেক্ষায় কিন্তু পুরো উপন্যাসটাতে থাকেন। জামিলুর রহমানের ভালোবাসা, ছোট ভাই ইমনের পথ চলা, কিংবা ছোট চাচার যে জীবন পথ, সব মিলিয়ে অতি সাধারণ মধ্যবিত্তের হাসি আহ্লাদ দুঃখ বেদনার গল্পে অসাধারণ হয়ে উঠেছে এই উপন্যাসটি। এই উপন্যাসের এক জায়গায় লেখক বলেছেন, মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। আবার আরেক জায়গায় বলেছেন, প্রকৃতি যাকে দেবার তাকে উজাড় করে দেয়, যাকে দেবার না তাকে কিন্তু কিছুই দেয় না। বেঁচে থাকার টনিক অপেক্ষা নিয়ে সুরাইয়া বেঁচে থাকতে পেরেছিল সত্য, কিন্তু প্রকৃতি তাকে উজাড় করে অপেক্ষার ফল দিয়েছিল কিনা সেই ব্যাপারে হুমায়ুন আহমেদ বরাবরের মতো একটা দুহাসা রেখে গেছেন। অর্থাৎ সহজ কথায় বললেই এই উপন্যাসটিতে হাসিনুজ্জামান আসলে আসলো কিনা এই বিষয়টা কিন্তু স্যার হুমায়ুন আহমেদ কিন্তু এটা দেখাননি। এই উপন্যাসটি আসলে সম্ভবত 210 পৃষ্ঠার নাকি 219 পৃষ্ঠার, আচ্ছা 218 পৃষ্ঠার একটা উপন্যাস। আমি গত রাতে পড়ে শেষ করেছি এবং আজকে আপনাদের কাছে রিভিউ দিয়েছি। এই উপন্যাসটি খুবই অসাধারণ। আপনারা যদি পড়েন হুমায়ুন আহমেদ স্যারের মতো একটু রোমান্টিসিজম পাবেন, একটু দুঃখ বেদনায় আপনি ডুবে যাবেন, কিংবা সব দিক থেকে বললে এই অপেক্ষা উপন্যাসটি হুমায়ুন স্যারের একটা মাস্টারপিস। হুমায়ুন আহমেদের অন্যান্য উপন্যাসে যেরকম কিছু জনপ্রিয় উক্তি থাকে, সেরকমই এই উপন্যাসও আমার কিন্তু অনেকগুলো জনপ্রিয় উক্তি রয়েছে। আমি দেখেন ভাঁজ করে কিন্তু রেখেছি। তো আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, আমি মূলত আসলে যে বুকমার্কগুলো রয়েছে ওই বুকমার্কগুলো কিন্তু নিয়ে আসতে পারিনি, যার কারণে আমাকে পেজগুলো একটু ভাঁজ করে রাখতে হয়েছে। তো আমি আশা করব এই উক্তিগুলো আপনারা অনেক বেশি এনজয় করবেন, এবং আমি এটা অপেক্ষা উপন্যাস থেকে কিন্তু শেয়ার করব। তো চলুন আমি একটা একটা করে আপনাদেরকে পড়ে শোনানোর কিন্তু চেষ্টা করি। যেমন প্রথমটা বলি, বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোনো বিশ্বাস নাই, দুইটাই ছোকছোখানি জাত। এটা বলেছে আসলে তার শাশুড়ি আর কি, আসলে সুরাইয়ার শাশুড়ি। তারপর বলেছে 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে কিন্তু ভুলে যাওয়ার কিন্তু চেষ্টা করি। তারপরে বলা হয়েছে, শরীরটা তো আগে দেখবে, টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু শরীর গেলে কি আর পাওয়া যায়? তারপর এখানে আর একটা উক্তি দেখেন, সেটা হচ্ছে, মানুষেরও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়, মানুষ উল্টে যায়, ঠিক হবার জন্য ছটফট করতে থাকে, ঠিক হতে কিন্তু পারে না, বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া তখন কিন্তু সম্ভব নয়। তারপর যেমন আরেকটা বলি, যে আদর পায় না সে আদর করতেও পারে না, কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো, সব মানুষই কিন্তু আলাদা। তারপর ধরুন আরও কিছু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে, হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তার চেয়ে 10 গুণ বেশি কিন্তু সুন্দর লাগে। তারপর স্নেহ মমতা ভালোবাসায় এই ব্যাপারগুলি আসলেই খুব অদ্ভুত, কোনো জাগতিক নিয়মকানুনের ভেতর কিন্তু এদেরকে ফেলা যায় না। শৈশবের কিছু কিছু ভয় মানুষের সঙ্গে থেকে যায়, মানুষের বয়স বাড়ে, শৈশবের অনেক কিছুই তাকে কিন্তু ছেড়ে যায়, কিন্তু ভয়টা কিন্তু তাকে কখনোই ছেড়ে যায় না। এরপর আছে, মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য বা জীবিত মানুষদের জন্য। তারপর সৌন্দর্যের প্রথম শর্তই হলো গায়ের রং। তারপর একটা বলি, বিয়ে অনেক বড় ব্যাপার, হুট করে বিয়ে দিলেই হয় না, অনেক ভেবেচিন্তে কিন্তু বিয়ে দিতে হয়। তারপর ধরুন, মৃত্যুর জন্মের পর থেকে মানুষ এই একটি জিনিসেরই অপেক্ষা করে, কিন্তু তা কখনো বুঝতে পারে না। অর্থাৎ আমরা কিন্তু অবিরতভাবেই মৃত্যুর জন্য অপেক্ষা করে আছি, কিন্তু আমরা এক মুহূর্ত সেটা কিন্তু বোঝার চেষ্টা করি না যে মৃত্যু আমাদের একদিন হবেই। এরপর খুব সুন্দর একটা উক্তি, পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে সব কিছু পাওয়া যায়। যেমন ধরো জ্যোৎস্না, বাদল দিনের বর্ষা বা বৃষ্টি, মানুষের ভালোবাসা, এই জিনিসগুলো। তারপর এখানে বলছে খুবই আরেকটা সুন্দর উক্তি, সেটা হচ্ছে, যে কোনো শহরকে সবচেয়ে কুৎসিত দেখায় সন্ধ্যাবেলা, তখন প্রকৃতি তার নিজের আলো নিভিয়ে দেয়, মানুষ তার আলো জ্বালাতে শুরু করে, প্রকৃতির শেষ আলোর স্মৃতি মাথায় থেকে যায় বলে মানুষের আলো অসহ্য বোধ হয়। অর্থাৎ তখন কিন্তু মানুষ যত অপকর্ম খারাপ কাজগুলো আছে সেটা কিন্তু প্রকৃতির আলো হারিয়ে যাওয়ার পরে রাতের বেলায় কিন্তু করে থাকে।
ফেরেশতার মতো মানুষগুলো কখনো ইন্টারেস্টিং হয় না। তারা সবসময় সত্যি কথা বলবে, সবসময় শুদ্ধ কাজ করবে। ভয়ে আত্মরা হয়ে যাওয়া মানুষের কাণ্ড কারখানা দেখার মধ্যে কিন্তু আনন্দ আছে। এই তো এই উক্তিগুলোই, এরকম অনেকগুলো উক্তি রয়েছে, খুবই জনপ্রিয়, খুবই পাঠকপ্রিয় উক্তি এগুলো। আমি আশা করব আপনারা বইটি সংগ্রহ করবেন, বইটি সংগ্রহ করে আপনারাও এই জনপ্রিয় উপন্যাসটি আসলে একবারের জন্য হলেও পড়ার চেষ্টা করবেন। সকলকে এই অপেক্ষা উপন্যাসটি পড়ার জন্য আসলে অনুরোধ করতেছি। আর আমি এটা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে আফসার ব্রাদার্সের একটা বই। বইটির মুদ্রিত মূল্য কিন্তু আসলে 400 টাকা দেওয়া আছে, তবে আমি সম্ভবত 250-60 এরকম টাকায় পেয়েছি, এবং বইটি একেবারে প্রিমিয়াম বাইন্ডিং। আমার বইটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাইন্ডিং। তো সকলকে বলবো আজকে রিভিউটি কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি এরকম বইয়ের রিভিউ পেতে চান নতুন নতুন বইয়ের, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম একটা এনভায়রনমেন্টে ভিডিও করার কারণে আপনাদের কী প্রতিক্রিয়া হচ্ছে সেটা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সকলকে আবারও ধন্যবাদ।